ওহ, কত সুন্দর দেখাচ্ছে, মনে হচ্ছে চিংড়ি মাছের মালা। বাবা, তুমি পুরা কালে এখন 4 রাত হাঁটতেছো কেন? ওহ, কি দারুণ দেখতে! চেটে পুটে খেয়ে ফেলবো পাটি গুটি সব। বন্ধুরা, আজকে আমরা চিংড়ি মাছের রেসিপি করব। আগে মাথাটা কেটে নিলাম, তারপরে নিচের অংশগুলো কেটে নিচ্ছি, পাগুলো কেটে নিচ্ছি। একটি সিজার দিয়ে মাথা বরাবর একবারে পিঠের উপর দিয়ে লেজ পর্যন্ত কেটে নিলাম। এখন দেখেন বন্ধুরা, চিংড়ি মাছের সেই মাঝে ওদের নাড়িটা দেখা যাচ্ছে। নাড়িটা ভিতরে পুরো ময়লা থাকে। এই দেখেন নাড়িটা, এই নাড়িটা আমাদের কিন্তু ফেলে দিতে হবে। প্রত্যেকটা চিংড়ি বেছে বেছে এই নাড়িটা আমরা ফেলে দেব। এটার মধ্যে পুরো ময়লা, এই দেখেন পুরো ময়লা এটার মধ্যে, ওদের খাবার দাবার এটার মধ্যে এই নাড়িটা। আর ওদের পাকস্থলী কিন্তু ওদের মাথায় থাকে। মাথা ভিতর ময়লা আছে, চিংড়ির মাথার মধ্যে। এখানে এই যে দেখেন, এখানেও ময়লা আছে, এটাও এই যে এটাও বের করে নিতে হবে। আমরা এই খোসাটাও ফেলাই দিতে পারি, মাথার খোসাটা আমাদের দরকার নাই, এটাও ফেলাই দিই। তবে এই খোসাটা রেখে দিতে পারি, এই খোসাটা, কারণ এইটা খুলে ফেললে চিংড়ি রান্না করার পর এই চিংড়িটা অনেক শক্ত হয়ে যায়। আর এটা থাকলে চিংড়িটা সফট থাকে, রান্না করার পর চিংড়িটা নরম থাকবে। এটা এই জন্য রেখে দিতে হবে। এটা আমরা খাওয়ার সময় খুলে খাবো, আর নয় আমাদের চিংড়িটা শক্ত হয়ে যাবে। আমাদের চিংড়ি মাছগুলো বাছা হয়ে গেছে, সবগুলো মাথা ছাড়ানো হয়ে গেছে, ময়লা টয়লা সব ফেলে দিয়েছি। দেখেন এখন কত সুন্দর দেখাচ্ছে বাছার পর। এখন আমরা এগুলো ধুয়ে নেব পরিষ্কার করে। রান্নার জন্য আমরা পেঁয়াজ, রসুন, আদা সব কিছু বেটে নিচ্ছি। কি মা? হ্যাঁ, পেয়েছি পয়। হ্যাঁ, প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমরা বাপ বেটা দুজনেই বাটাবাটি করতেছি। আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে বন্ধুরা, ভিডিওগুলো দেখে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওগুলো অন্যদের কাছে শেয়ার করবেন। আমাদের বাটাবাটি প্রায় শেষ হয়ে গেছে। মশলাগুলি এখন উঠিয়ে নিচ্ছি। পরিমাণ মতো লবণ এবং হলুদের গুঁড়ো দিয়ে নিচ্ছি। এখন গরম কড়াইতে খাঁটি সরিষার তেল দিয়ে নিচ্ছি। চিংড়ি মাছগুলো ভালো মতো হলুদ এবং লবণের গুঁড়া দিয়ে মাখিয়ে নিচ্ছি। এখন তেলটা কড়াইয়ের চারিদিক ছড়াই দিলাম। এখন মাছগুলো ভেজে নিচ্ছি। আমাদের মাছ ভাজা শেষ। এখন সরিষার তেল আবার দিচ্ছি। আজ বাটা মশলা ব্যবহার করছি। আগে পেঁয়াজ, রসুন এবং আদা বাটা দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি এবং একটু পানি দিচ্ছি মশলাটা কষানোর জন্য। এখন কাঁচামরিচ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিলাম এবং লবণ। এখন মশলাটা একটু কষিয়ে নিচ্ছি।
এদিকে আমাদের 3 নাম্বার বাবুর্চি রান্না বান্না রেখে ছবি আঁকতে চলে গেছে, মনে হয় কিছু আঁকা আঁকি করবে। রং করবা তুমি? হ্যাঁ, কালার করবা তুমি? হ্যাঁ, কালার করো একটু, কালার। হ্যাঁ, বন্ধুরা এখন কষানো মশলার সাথে চিংড়ি মাছ ভাজি দিয়ে আবার একটু কষিয়ে নেব। বন্ধুরা আমাদের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখন পরিমাণ মতো যেটুক ঝোল রাখতে চাই ততটুক পানি দিয়ে হালকা নাড়াচাড়া করব। দর্শক বন্ধুরা আমাদের ভিডিওগুলো আপনাদের প্রিয়জনের কাছে শেয়ার করবেন। বন্ধুরা দেখেন রান্না করতে করতে একবারে ঘামিয়ে ভিজে গেলাম। দেখেন অবস্থা আমার, দেখেন কত কষ্ট করে আপনাদের জন্য রান্না বান্না করতেছি। আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। এই দেখেন পংক্তি কিচেনের প্রধান পাকস্যি, উনি রান্নাবান্নায় ব্যস্ত। এদিকে আমাদের চিংড়ি মাছ ফুল আঁচে রান্না হচ্ছে, আমরা মাঝে মাঝে নাড়াচাড়া করে দিচ্ছি। 3 নাম্বার বাবুর্চি হাতে করে যে কি জিনিস আনলো বুঝলাম না। বন্ধুরা আমাদের চিংড়ি মাছের ঝোল কমে আসছে, নামানোর সময় হয়ে গেছে, এখন নামাবো। দেখেন দেখতে কত সুন্দর রং হয়েছে, মনে হয় এখনই খাই। বন্ধুরা আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, পছন্দ হয়, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওগুলো পরিচিত বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবেন এবং ভিডিওগুলোতে লাইক দিতে কিন্তু ভুলবেন না। রান্নার পাশাপাশি আপনাদের একটু এক্সট্রা বিনোদন দেওয়ার চেষ্টা করব, তাই আমাদের এই পংক্তি কিচেনের সঙ্গেই থাকবেন। বাবা চিংড়ি মাছ কেমন হয়েছে বাবা? চিংড়ি মাছ খুব মজা হয়েছে। দেখি বন্ধুরা আমরা এখন চিংড়ি মাছ টেস্ট করি, দেখি কেমন হয়েছে। ও মনে হয় পরানটা জুড়িয়ে গেল, আর কামড় দিয়ে নেই। বন্ধুরা অনেক মজা হয়েছে, অনেক মজা হয়েছে। আপনারা এই প্রসেসে রান্না করে খেয়ে আমাদের জানাবেন কেমন হয়েছে। থ্যাংক ইউ।